हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। और আমরা এখন যাচ্ছি দীঘা জগন্নাথ ধাম। আমরা 2 নম্বর গেটে প্রবেশ করব এবং তার আগে আমরা জুতো কাউন্টারে জুতো রেখে দিলাম। এরপরে আমরা 2 নম্বর গেটে লাইনে দাঁড়িয়েছি। আমরা বিকেলবেলায় প্রবেশ করছি 2 নম্বর গেট দিয়ে। মোটামুটি ভিড় রয়েছে, যেমনটি আপনারা দেখছেন। এটি হচ্ছে 2 নম্বর গেটের প্রবেশ পথ জগন্নাথ ধাম। অসাধারণ সিন, অসাধারণ দৃশ্য। জগন্নাথ ধামে আমরা প্রবেশ করেছি। দীঘা জগন্নাথ ধাম। মন্দিরে ঢুকেই অসাধারণ কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখুন মন্দিরটাতে কার্পেট বিছানো আছে এই কারণ প্রচণ্ড রোদের তাপে যে ফ্লোরটি গরম হয়ে আছে, সেখানে খালি পায়ে চলতে যাতে অসুবিধা না হয় সে কারণে কার্পেট রয়েছে। এবং দেখছেন লোকের সমাগম জগন্নাথ ধাম দীঘা। আর ওই যে ডান দিকে বড় বড় যে স্তম্ভগুলো দেখছেন, ওগুলোতে দীপ জ্বালানো হয় রাত্রিবেলায়। আর এখান থেকে দেখুন সূর্যাস্তের মধ্য দিয়ে পুরো মন্দিরটি দেখা যাচ্ছে। এক অপূর্ব মন মুগ্ধ করা দৃশ্য। সানসেট জগন্নাথ মন্দিরের পাশে অসাধারণ দৃশ্য আমরা উপভোগ করছি। আর এটি হচ্ছে মন্দিরের প্রথম প্রবেশ পথ। পরপর 2টি মন্দির ক্রস করে মূল জগন্নাথ মন্দিরে যাওয়া যায়। তো এবার আমরা এই প্রথম মন্দিরটিতে প্রবেশ করব, তারপরে দ্বিতীয় মন্দিরটিতে, তারপরে মূল জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করব। আপনারা সাথে থাকুন। মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যালাউ নেই, এই কারণে আমি ক্যামেরা অফ করেছিলাম। এবং এরপরে আমরা দ্বিতীয় মন্দিরে প্রবেশ করব। ক্যামেরাটি আমি এখানেই অফ করছি। এরপরে তৃতীয় মূল মন্দির প্রবেশ পথে দেখা হচ্ছে। আমরা দ্বিতীয় মন্দির থেকে বার হয়ে এরপরে মূল মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরের প্রথম দরজা এটি বন্ধ রয়েছে। আমাদেরকে বাঁ দিকের যে দরজা সেটি দিয়ে প্রবেশ করানো হবে। এবং মন্দিরটি কারুকার্য দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে। হেভি হেভি। এখানে দীঘা জগন্নাথ মন্দিরের যে মূল মন্দিরটি রয়েছে সেটির উচ্চতা 213 ফুট এবং 2025-এর এপ্রিল মাসের 30 তারিখে অক্ষয় তৃতীয়ার দিন এটি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং তার আগের দিন 29 এপ্রিল মহাযজ্ঞ এখানে অনুষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি নির্মাণ কার্যে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। এবং এর স্থাপত্য যদি দেখেন তো কলিঙ্গন শৈলীতে এর স্থাপত্য করা রয়েছে। এখানে আমি ক্যামেরাটি অফ করছি। আমরা ভগবান জগন্নাথ দেবের দর্শন করে বার হয়ে গেলাম। অসাধারণ অনুভূতি। আপনারা একবার জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ ধাম, ভগবান জগন্নাথের দর্শন অবশ্যই করে যাবেন। এবং পুরো মন্দির পরিসরটি দেখুন। 20 একর জমি প্রদান করেছিলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন কমিটি এখানে জগন্নাথ ধাম বানানোর জন্য। এবং 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল।
সম্পূর্ণ নির্মাণ কার্যের জন্য। এখানে প্রসাদের লাইন রয়েছে। নরসিংহ ভগবান এরপরে আমরা কিছুক্ষণ এই মন্দির প্রাঙ্গণে বিশ্রাম নেব। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, সেই সময় মন্দিরের লাইট জ্বালানো হবে। সেই সুন্দর দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আর মোটামুটি আধা ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে এই লাইট জ্বালানো হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি লাইট শো দেখার জন্য। জ্বেলে দিয়েছে, এই যে দেখছেন নাইট ভিউ। সাধারণ ভিউ, জগন্নাথ টেম্পল, দীঘা। আমি দীঘা জগন্নাথ মন্দিরের নাইট ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। লাইট জ্বেলে দিয়েছে এবং অসাধারণ সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, নাইট ভিউ। পুরো মন্দির চত্বরটি গোল্ডেন কালার লাইট রয়েছে আর এত সুন্দর লাগছে চারিদিকটা। এই যে দেখুন, খুব সুন্দর ভিউ, নাইট ভিউ। এখন অবশ্য পুরোপুরি রাত নেমে আসেনি, তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। এক্সিট গেট। আমরা এরপরে এক্সিট নিয়ে নিচ্ছি এবং দেখছেন চারিদিকটা গোল্ডেন কালার লাইট, এত সুন্দর লাগছে। চারিদিকে লাইটময় পুরো আলোকসজ্জা রয়েছে মন্দির চত্বরটিতে। আপনারা দীঘা জগন্নাথ ধাম এলে এই নাইট ভিউ মিস করবেন না। এরপরে আমরা এক্সিট পথে বার হচ্ছি এবং অপূর্বময় আলোকসজ্জা দেখা যাচ্ছে মন্দির চত্বরটিতে। চারিদিকটা গোল্ডেন লাইট ঝলমল করছে। দেখুন মন্দিরটি, সব মন্দিরগুলি এত সুন্দর লাগছে। এই দৃশ্য আপনারা নাইট ভিউ যদি জগন্নাথ ধাম আসেন অবশ্যই কিন্তু নাইট ভিউ আপনারা দেখবেন। এই যে দেখছেন এখানে এক্সিট লেখা আছে, আমরা এক্সিট নিয়ে নেব। তীর নির্দেশ করছে। এখানে দেখলাম হুইল চেয়ার নিয়েও মন্দির দর্শন করার জন্য এসেছেন। অনেক দর্শনার্থীর ভিড় এখনও রয়েছে এবং তারা ভগবান জগন্নাথ দেবের দর্শন করার জন্য মন্দিরে প্রবেশ করছে। এবং চারিদিকের যে একটা খোলামেলা পরিবেশ, তা কিন্তু আমাকে খুবই সুন্দর লাগছে। প্রচুর মানুষ, কেউ আসছে আবার কেউ দর্শন করে ফিরে যাচ্ছে।
এবং এই মন্দির চত্বরটিতে আপনি সময় যে কখন পেরিয়ে যাবে তা আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর লাগছে। এই যে দেখছেন দ্বীপ স্তম্ভগুলি খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা গোল্ডেন লাইট জ্বালানো রয়েছে। আর এই যে দেখছেন কার্পেট, এটি কিন্তু দিনের বেলায় খুব কাজ করে, কারণ দিনের বেলায় সূর্যের তাপে যখন ফ্লোরটি গরম হয়ে থাকে তখন চলা একটু মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে কার্পেট ব্যবস্থা রয়েছে। অসাধারণ মন্দির চত্বরটি। ওই যে দেখা যাচ্ছে এক্সিট গেট, আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এবং 3 নম্বর গেট দিয়ে বার হব, এবং ওখানে আমাদের ব্যাগপত্র রয়েছে সেটিকে নিতে হবে। আমরা ব্যাগপত্র যে কাউন্টারে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আমরা 3 নম্বর গেট দিয়ে এক্সিট নিয়ে নেব। আমি ভিডিওটি এখানে শেষ করছি, এবং ভিডিওটি শেষ করার আগে বাইরের থেকে জগন্নাথ মন্দিরের ভিউ সেটা আপনাদেরকে তুলে ধরছি। এই যে দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।